কে বলতেছে যে মাজারে গান বাজনা নিয়ে তাদের এত প্রবলেম, তাইলে আগে ওই বিয়ে শাদীর গান বাজনা বন্ধ করে। কপালে কুড়ুল মারতেছে জোরে কোন পাগলামি করো না রে বাংলার ছেলেরা। এখানে যদি তারা গান বাজনা করে আল্লাহকে ডাকে এবং কোনো অনৈতিক কর্মকাণ্ড না করে, সেখানে তাদেরকে বাধা দিয়েন না। পাগলামি করো না, সব জায়গায় আঘাত দিও। এই বাংলার জমিনে ইসলাম তাবলীগ জামাত আনে নাই। যেখানে আল্লাহ সেজদা দেওয়া হয়, আল্লাহকে ডাকা হয়, সেটা ভাঙা হোক না। হ্যাঁ, আপনি কোনোদিন সহ্য করবেন অন্যান্য ধর্মের মন্দির ভাঙতেছে, ভাঙা হোক না? আর মাজার কি আসলে বলেন তো? আওয়ামী লীগ আনে নাই, বিএনপি আনে নাই, জাতীয় পার্টি আনে নাই, আমার মতো বিজনেসম্যান বক্তা ইসলাম আনে নাই। প্রাপ্ত একজন মানুষ সম্মানিত, তার কাছে দুনিয়ার আপনার আমি কেউই না। সে পারলে উল্টা দিতে পারে সবকিছু। এম আই রাইট অর রং? ইসলাম এনেছে যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ। মারহাবা বলেন। যারা আজকে বলতেছে যে মাজারে গান বাজনা নিয়ে তাদের এত প্রবলেম, তাইলে আগে ওই বিয়ে শাদীর গান বাজনা বন্ধ করেছে। সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। আমার আল্লাহ বলছে কি জানেন? ও মুসা, তুমি আমার কাককে কি শিখাইছো? ও তো ইয়াকুরুতেই, ও যে ইয়াকুরু সুরে ডাকতেছিল, আমি তো তাতেই খুশি। ও কি আল্লাহ ডাকার দরকার নাই? সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন। যত আউলিয়া, শুধু বাংলাদেশ না, তাদের মাজারে দেখেন, হ্যাঁ, গান বাজনা। নবীজি নিজেও কিন্তু একটা সময় ইহুদিদেরকে নিজের ধর্মে আনার জন্য তাদের সাথে মিশে দব বাজাইছেন, জানেন এটা? কত জাতি হলো মুসলিম, শুনি না উপদেশ। গান গান না, অবশ্যই গান। আপনি যদি গুনগুন করে একটু তাকে সুর দিয়ে দু চোখের পানি ফেলে তাকে বলেন, আল্লাহ আমার এই কষ্ট আমি প্রকাশ করতে পারতেছি না নামাজের মাধ্যমে, তুমি একটু কবুল করো, এখানে দোষের কি? আর গান জন্মভূমি সোনার বাংলাদেশ। আওয়ামী লীগের উপরে রাগ করে মূর্তি যত পারো ভেঙে ফেরো, বাঙালি হুজুরের বিরুদ্ধে যেটা বলছেন সেটা হারাম না হালাল? ভাই, বাংলাদেশে কিংবা বিভিন্ন দেশে বহু জাল হাদিস আছে, আমরা কিন্তু নন না। আমি শুধু বুঝি মনুষ্যত্ব। দলিলবাজি করো, বিএনপির বিরুদ্ধে লড়ো, জামাত ইসলামের বিরুদ্ধে লড়ো, ছাত্র শিবির করো, যাই করো, কোনোটাই আমি নিষেধ করছি না এখানে কোনো রাজনীতি করতে। হ্যাঁ, আর হারাম হালাল, এত হারাম হালাল, নিজেরা হারাম হালাল বাইচে চলেন কেউ? আমরা কতদূর হারাম হালাল বাইচে চলি? শুধু কত গান বাজনারে হাইলাইট করে আপনি মাজার ভাঙতে চাইতেছেন। আসে নাই, কিন্তু বাবা খবরদার, আল্লাহর ওলির মাজারে আঘাত দিও না। আল্লাহর ওলিরাই এই দেশকে কন্ট্রোল করে। আমাদের প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন তাই। সো আমরা কিভাবে একজন মুসলিম হয়ে মানুষের আবেগের জায়গাটা দেখি না? এটা সোনার বাংলা। দুইটা দেশ লিখতে গেলে সোনা লেখা লাগে, একটা হলো সোনার বাংলা, হাজার হাজার অলির কারণে সোনার বাংলা, আর মদিনা হলো আমার। কর্মকাণ্ড না করে সেখানে তাদেরকে বাধা দিয়েন না। হ্যাঁ, আর যদি কাউকে ডিস্টার্ব না করে, লাইক অনেক শব্দ হচ্ছে এরকম তো না। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি আকবর বাদশার ছেলে। আপনারা যদি মানে মাজার, আমি কি বলবো, আমার খুব মানে কষ্ট লাগছে যে আমি এখন এমন দেশে আছি যেখানে আমি ভাই বোন, আমার ন্যাশনালিটি বাংলাদেশি, এবং আক্রান্ত করে জেলখানার ভিতরে ঢুকায় দিল। জেলখানার ভিতরে ঢুকায় দিয়ে আকবর বাদশার ছেলে জাহাঙ্গীর একটা বাঘকে খাসার ভিতরে পুরে রাখলো। কি মাজারে আল্লাহর খুব কাছের নৈকট্যপ্রাপ্ত একজন ঐশ্বরিক, তার খুব নিকটের ঐশ্বরিক ক্ষমতাপ্রাপ্ত একজন মানুষ 1 মাস খেতে দেয় নাই, বাঘকে ক্ষুধার্ত রেখেছে। তার কারণ মুজাদ্দিদ আল-ফিসানি যেই জেলখানার ভিতরে আছে, সেই জেলখানার ভিতরে ঢুকায় দিবে, বাঘে খেয়ে ফেলবে 1 মাসের ক্ষুধার্ত বাঘ।
মুজাদ্দেদ আল পেশানিকে খেয়ে ফেলবে, আমাদের বিরুদ্ধে কোনো আপিল আদালত হ্যাঁ, কিন্তু শোনেন, গান বাজনা যদি আস্তে ধীরে দব্বা জয় হলো যদি স্রষ্টাকে ডাকেন সেখানের থেকে সেটা ভালো নাকি আগে সিনেমা হল কিংবা নষ্ট গান বন্ধ করা ভালো, কোনটা আপনি বলেন? এগুলা বন্ধ করেন, কিন্তু মাজারে হাত দিলে ভাই চলবে না, মাজারে হাত দিলে কেউ চুপ থাকবে না। আমার রিলিজিয়ন ইসলাম, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী একজন ইসলাম রিলিজিয়াস মানে ব্যাকগ্রাউন্ডের মানুষ। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু বলবা, তোমার স্রষ্টার নাম ইয়া আল্লাহু। হ্যাঁ, সেটা শিখাইয়া দিয়ে সে আল্লাহর সাথে কথা বলতে আসছে। সবাই জানে মুসা আলাইহিস সালামের ডেইলি কয়বার আল্লাহর সাথে কথা হইতো, তখন সে কোনো কিছু খারাপ ভাবে বলতেছে না। কিংবা এখনকার যুগের যে ধরনের গান আমরা শুনি, অশ্লীল গান, সেগুলো তো শেখাচ্ছে না। তাহলে মাজারের গান নিয়ে আপনার সমস্যা, কারণ অনলি স্রষ্টার ইবাদত করা হয়, আমরা সবাই কম বেশি জানি আল্লাহকেই ডাকা হয়। নবীজি নিজেও কিন্তু একটা সময় ইহুদিদেরকে নিজের ধর্মে আনার জন্য তাদের সাথে মিশে দব বাজাইছেন। গান বাজনা আর বলছেন কি অনৈতিক কর্মকাণ্ড আর গাঁজা কিংবা এইসব পাপ বেশি। এখানে গান বাজনা করে আল্লাহকে ডাকা হয়।